আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে একদম বাইরের সাথে তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা। এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। এখানে আমি জিরে, দারুচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ এগুলো আমি ভালো করে বেটে নিয়েছিলাম। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্তদানা এবং কাঠবাদাম বাটা। আরও এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ এবং আধা লেবুর মতো আমি রস করে আমি টক দই তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ আর আস্ত গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো ম্যারিনেট করে এখন রেখে দিব। তো অপর দিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে সুন্দর করে এটিকে নেড়ে চেড়ে নিব। তো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই ঘরোয়া মশলা দিয়ে তেহারি রান্না করলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটিকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি মাংসটা প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তো দেখুন আমার তেহারির মাংসের মশলার কালারটা এবং মাংসটার কালার কতটা দারুণ এসেছে। তো এইভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে সত্যিই অসাধারণ হয় খেতে এবং কালারটাও দারুণ আসে। তো মাংসটা রান্না হয়ে গিয়েছে। অপর দিকে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো আলু ভেজে নিব, কারণ তেহারিতে আলু না হলে একদমই জমে না। কারণ আমার তেহারিতে আলু খুবই পছন্দ। তো আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আলুটাকে তুলে নিব এক এক করে। অপর দিকে পোলাওটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি। তো অপর দিকে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আরও দিয়ে দেবো আস্ত গরম মশলা আর কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আর কিছুটা সাথে অ্যাড করে নিব আদা রসুন পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। অপর দিকে চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব নেড়ে চেড়ে। তো আমার চালটা ভাজা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। অপর চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। আমি এখানে 1.5 কেজির মতো চাল নিয়েছি 1 কেজি মাংসের সাথে। তো আমি যে মগ দিয়ে পানি দিচ্ছি এই মগের 5 মগ আমি চাল নিয়েছিলাম। তো এখানে 10 মগ পানি অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আরও অ্যাড করে দিব 1 কাপের মতো লিকুইড মিল্ক। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর চালের পানিটা শুকানো না পর্যন্ত চুলার ফ্লেমটা প্রায় হাই হিটে রেখেছিলাম। তো পানিটা শুকিয়ে এসেছে। এখানে কিছুটা উপরে গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি। আর আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে সুন্দর করে চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর গোলাপ জলের দেওয়ার কারণে কিন্তু তেহারির ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ হয়। আর ভেজে রাখা আলুটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে এটাকে দমে রেখে দিব। তো প্রায় 20 মিনিটের মতো পোলাওটাকে প্রায় দমে রাখবো। তো অপর দিকে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিব, কারণ উপর নিচ করে দিলে তাহলে চালের কাঁচা পাকা থাকার সম্ভাবনাটা একদমই কমে যায়। তো উপর নিচ করে পোলাওটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে এখানে উপর থেকে কিছুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, কারণ কেওড়া জল দিলেও ফ্লেভারটা খুব দারুণ আসে, একদম বাইরের তেহারির মতো। এটিকে পুনরায় ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো ঢাকনাটা আবার তুলে এটিকে নেড়ে চেড়ে নিব কিছুটা। তো এইভাবে তেহারিটা রান্না করলে কিন্তু একদম বাইরের তেহারির মতো স্বাদ হয়। আর দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। তো আপনারাও আশা করি এভাবে বাসায় রান্না করে খাবেন এবং জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।